হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৭তম গদ্য অর্থাৎ জাদুঘরে কেন যাব এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন আনিসুজ্জামান। গত এপিসোডে আমরা জাদুঘরে কেন যাব এই গল্পটির লেখক আনিসুজ্জামান সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। এছাড়াও গল্পটির প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা এর পরের অংশ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলা হয়েছে ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময়ে তা জনসাধারণের কাছে উন্মুক্ত করার প্রেরণাবোধ করেন এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে তা সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে। ১৭ শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানকার অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয় পিতা পুত্র, দুই ট্র্যাডিসেন্ট এবং অ্যাশমোল এই তিনজনের সংগ্রহ দিয়ে। ১৮ শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, তবে তার ভিডিও ছিল অপর তিনজনের সংগ্রহ, স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন ও আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লির। এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে সেই বিষয়টা তুলে ধরা। জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না। কেন যাব সে চিন্তা তো অনেক দূরের বিষয়। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা যেতে পারে। পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে ১৯ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশ জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। বন্ধুরা, তেমনি একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে ২০ শতকে জাদুঘর স্থাপনার কাজটি দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। বন্ধুরা, এখানে গোচরীভূত শব্দের অর্থ হল অবগত বা পরিজ্ঞাত। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১২ শতকের প্রথম দিকে। শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়েরই অঙ্গ প্রতিষ্ঠান। তারপর অ্যাশমোল হচ্ছে ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক, যার জন্ম হয় ১৬১৭ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ১৬৯২ খ্রিস্টাব্দে। তিনি রসায়ন ও পুরাকীর্তি বিষয়ে কয়েকটি বই লিখেছেন। তার সংগ্রহগুলি দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম। এরপর অ্যাশমোলিয়ান মিউজিয়াম হচ্ছে ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক অ্যাশমোলের সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত জাদুঘর। এই সংগ্রহশালার প্রাচীন ভবন গড়ে ওঠে ১৬৭৯ থেকে ১৬৮৩ কাল পর্বে। বর্তমান অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় ১৮৯৭ সালে। বন্ধুরা, ব্রিটিশ মিউজিয়াম হল প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত জাদুঘর। এটি ব্রিটেনের জাতীয় জাদুঘর। এর প্রতিষ্ঠাকাল ১৭৫৩ সাল। সেই সময়ে ব্রিটিশ সরকার স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন, আর্ল অব অক্সফোর্ড রবার্ট হার্লি এই তিনজন সংগ্রাহকের বই, পাণ্ডুলিপি, মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদির বিশাল ব্যক্তিগত সংগ্রহ ক্রয় করে এই জাদুঘর গড়ে তোলে। বন্ধুরা, এরপর লেখক বলেছেন এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে। তার আগে আর দুটি কথা বলি। একালে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। সেখানে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার। স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর। রয়েছে নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। বন্ধুরা, এরপর আরও বলা হয়েছে এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রসাদোপম অট্টালিকার।
অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, যা দেখতে চান ও জানতে চান, তিনি তা করতে পারেন। তবে এখানকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানবসৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। গত ৩০ বছরে ব্রিটেনের জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। জাদুঘরের বৈচিত্র্য আজ খুবই চোখে পড়ে। সে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং অন্যদিকে প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টায় প্রবল। প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তারও আবার নানান বিভাগ উপবিভাগ। কোনো ব্যক্তিবিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। মৎস্যাধার ও নক্ষত্রশালাও এখন জাদুঘর বলে বিবেচিত। জাদুঘর বলতে আজ ব্রিটিশ মিউজিয়াম, লুভ বা হার্মিটের মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। বন্ধুরা, আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, তেমনি আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, ঢাকার বলধা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকায় সাইট মিউজিয়াম। একজন কি দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা ঠিক করতে পারেন। বন্ধুরা, এখানে প্রত্নতত্ত্ব অর্থ হচ্ছে পুরাতত্ত্ব। এই বিদ্যায় প্রাচীন মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি নিয়ে গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়। এরপর নৃতত্ত্ব হল মানবজাতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান বা নৃবিদ্যা। মৎস্যাধার বলতে বোঝায় মাছ পালনের কাজের আধার বা মাছের চৌবাচ্চা। এটি মূলত জলজ প্রাণী বা উদ্ভিদ সংরক্ষণের কৃত্রিম জলাধার, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাকুরিয়াম। এরপর লুভ হল ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি। প্যারিসে অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1546 খ্রিস্টাব্দে। এই জাদুঘরের চিত্রশিল্পের সংগ্রহ বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংগ্রহ হিসেবে বিবেচিত। তারপর হার্মিটেজ হল সন্ন্যাসীর নির্জন আশ্রম বা মঠ। এরপর বাংলাদেশ জাতীয় জাদুঘর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর। এদেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, শিল্পকলা ও প্রাকৃতিক ইতিহাসের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার কাজে এটি নিয়োজিত। বর্তমানে ঢাকা মহানগরের শাহবাগে এর অবস্থান। তারপর জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের একটি অনন্য জাদুঘর, যা চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত। এই জাদুঘরে বাংলাদেশের 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিদেশি 5টি দেশের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন প্রদর্শনের জন্য রয়েছে। বন্ধুরা, এরপরে রয়েছে ঢাকার নগর জাদুঘর, যেটি ঢাকা সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত এবং এটি নগর ভবনে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল 1987 খ্রিস্টাব্দে। এরপর মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর। মূলত মুক্তিযুদ্ধের নিদর্শন ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। তারপর বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনকে 1997 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের অনেক দুর্লভ ছবি, তার জীবনের শেষ সময়ের কিছু স্মৃতিচিহ্ন এবং তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এরপর বিজ্ঞান জাদুঘর ঢাকায় অবস্থিত একটি জাদুঘর,
যার প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এতে ভৌত বিজ্ঞান, শিল্প প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, মজার বিজ্ঞান ইত্যাদি গ্যালারি ছাড়াও সায়েন্স পার্ক, আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, বিজ্ঞান গ্রন্থাগার ইত্যাদি রয়েছে। তারপর সামরিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে। পরবর্তীতে শহরের কেন্দ্রস্থল বিজয় সরণিতে এটি স্থানান্তরিত হয়। সাধারণত প্রাচীন যুগের সমরাস্ত্র, ট্যাঙ্ক, ক্রুজার সহ নানা ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র, 18 শতক থেকে এ পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন ধরনের কামান, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন স্মারক ইত্যাদি দেখার সুযোগ রয়েছে এই জাদুঘরে। বন্ধুরা, তারপর বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত। এটি 1910 সালে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এখানে ভাস্কর্য, খোদিত লিপি, পাণ্ডুলিপি ও প্রাচীন মুদ্রার মূল্যবান সংগ্রহ রয়েছে। এই জাদুঘরের প্রাতিষ্ঠানিক নাম হল বরেন্দ্র গবেষণা জাদুঘর। এরপর বলধা গার্ডেন ঢাকা মহানগরের ওয়ারীতে অবস্থিত। এটি একাধারে উদ্ভিদ উদ্যান ও জাদুঘর। ভাওয়ালের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে এটি প্রতিষ্ঠা করেন। এই জাদুঘরের অনেক নিদর্শন বাংলাদেশের জাতীয় জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে। বন্ধুরা, অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের যাত্রা শুরু হয় 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক হস্তান্তরিত ছোট সংগ্রহ নিয়ে। এই জাদুঘরে রয়েছে টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম, বাংলাদেশের বিভিন্ন প্রত্নক্ষেত্রের উৎখননকৃত শিল্পবস্তু, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, লোকশিল্প ইত্যাদি নিদর্শন ও মুক্তিযুদ্ধের কিছু দলিলপত্র নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক। আশা করছি জাদুঘরে কেন যাব এই গল্পটি তোমরা বেশ উপভোগ করছো। তাই এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে এর পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 12 শতকের প্রথম দিকে। অ্যাশমোলিয়ান মিউজিয়াম ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক অ্যাশমোলের সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত একটি জাদুঘর। ব্রিটিশ মিউজিয়াম হল ব্রিটেনের জাতীয় জাদুঘর। এটি প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত একটি জাদুঘর। লুভ হল ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি। হার্মিটেজ হচ্ছে সন্ন্যাসীর নির্জন আশ্রম বা মঠ। বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর হল বাংলাদেশ জাতীয় জাদুঘর।